বিনখান। বিনখান নিয়ে প্রত্যেক ইপিএস স্টুডেন্টেরই ভয় আছে, কেননা অনেকেই মনে করে যে বিনখান মারাটা আসলে কঠিন, কিন্তু বিনখানের আনসার করা যে এত সহজ, আপনি কিওয়ার্ড যদি বুঝতে পারেন বা শর্টকাট টেকনিকগুলো যদি আয়ত্ত করতে পারেন, বুঝতে পারেন, তাহলে এই প্রত্যেকটা বিনখান আপনি মারতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাথে আছে আমি তুষার ইমরান। আপনারা দেখছেন কোরিয়ান ভাষা স্কুল ইউটিউব চ্যানেল। এই সাইডে কোরিয়া প্রণীত 2000 প্রশ্ন ব্যাংকের সব ক্লাসে আপনাকে স্বাগতম। আমরা আজকে 241 থেকে শুরু করব। প্রথমে যে প্রশ্নটা আছে 241, গা বলছে নেইল আগামীকাল শিগা নিশ্চয় সময় আছে কি জিজ্ঞেস করছে। নেইল আগামীকাল, চোম একটু, মান্নাগ্য শিপ্পন্দেহ মানে দেখা করতে চাই, গোশিপ্তা, গোশিপ্তা মানে কি তে চাওয়া, গোশিপ্তা থেকে গোশিপ্পন্দেহ, মান্নাগ্য শিপ্পন্দেহ মানে দেখা করতে চায়, তার ইচ্ছা প্রকাশ করছে। না উত্তর দিছে জয়সুংহেয়। জয়সুংহেয় এর অর্থ হচ্ছে দুঃখিত। আরও একটি ফিসুতমাল হচ্ছে জয়সুংহাদার ফিসুতমাল হচ্ছে মিয়ান হাদা বা মিয়ান হ্যায়। তবে জয়সুংহাদা এবং মিয়ান হাদার ভিতরে কিছু পার্থক্য আছে। জয়সুংহাদা সম্মান দিতে ব্যবহার করা হয়, বা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলার সময়, সাজাংনিমের সাথে কথা বলার সময় জয়সুংহাদা ব্যবহার করবেন। আর মিয়ান হাদা সমবয়সী বা বন্ধু বান্ধবের সাথে কথা বলার সময় মিয়ান হাদা ব্যবহার করবেন। নেইরুন মানে আগামীকাল, জেগা মানে আমার, ড্যাশ। এরপরে ইগা ইসয়, কি আছে আপনি জানেন না, তাহলে পরের সেন্টেন্সটা পড়ে দেখেন। খোয়াং মানে কি গ্রামের বাড়ির বা দেশের বাড়ির, সিনগো দুরুল মানে বন্ধুদের, মান্না গিরো হ্যাসয়। এখানে দেখেন গিরো হ্যাসয়, গিরো হ্যাসয় একটি গ্রামার। এই গিরো হাদা দ্বারা পরিকল্পনা করা বোঝায়। গিরো হ্যাসয় মানে কি পরিকল্পনা করেছি, তাহলে মান্না গিরো হ্যাসয় মানে কি দেখা করা পরিকল্পনা করেছি। কি বলছে খোয়াং সিনগো দুরুল মানে গ্রামের বাড়ি বা দেশের বাড়ির বন্ধুদের সাথে মান্নাগিরা হ্যাসে মানে দেখা করার পরিকল্পনা করেছে। তাহলে এখানে কি হতে পারে, কি হতে পারে? এখানে কি চাচ্ছে, সময় চাচ্ছে, তাই না? আবার এইখানে কি বলছে, জয়সুং হাদা বলছে, যে যার সাথে সময় চাচ্ছে সে বলছে জয়সুং হাদা। তাহলে এইখানে দেখুন, এখানে সময় চাচ্ছে, এখানে জয়সুং হাদা বলছে, এরপর আবার বলছে যে তার গ্রামের বাড়ির বা দেশের বাড়ির বন্ধুদের সাথে পরিকল্পনা করেছে মানে দেখা করার পরিকল্পনা করেছে। তাহলে এখানে কি চাইতে পারে দেখেন তো। প্রথমে বলছে ইয়াকসক মানে কি ওয়াদা, খোয়াং মানে কি গ্রামের বাড়ি বা দেশের বাড়ি, হই মানে কি মিটিং, তারপর কি জন মানে কি ফোন। তাহলে খোয়াং মানে দেশের বাড়ি আছে, এটার সাথে কি এগুলো যায়? হই মানে কি মিটিং আছে, এটা কি এটার সাথে যায়, মিটিং আছে তাই কি ওই যে তার বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করেছে হবে। জন মানে কি ফোন আছে, তাহলে এগুলোর সাথে যায় না, যায় না। তাহলে এখানে কি হতে পারে? তাহলে সিগান চাইছে মানে সময় চাইছে, কিন্তু সে দুঃখিত বলছে, তাহলে সময় তার নাই। এখানে কি বলছে একশক, এই যে একশক মানে কি ওয়াদা আছে, ওয়াদা আছে, যার কারণে কি সে জয়সুং হামনিদা বলছে, দুঃখিত বলছে, তাই না? তাহলে সঠিক আনসার হলো একশক। এটা ভুল, এইটা ভুল, এবং এইটাও ভুল। 242, অনরুল মানে আজ, ইরমনিদা মানে আজকে কি, আজকে হচ্ছে রবিবার, তারপরে ড্যাশ থোয় ইরি অসমনিদা। খেয়াল করবেন এটা তাহলে শনিবার, আজকে রবিবার, তারপরে ড্যাশ থোয় ইরি অসমনিদা মানে শনিবার ছিল, এই যে গত হয়ে গেছে অসমনিদা। আর এই অতের আগে ই বসাইছে, কারণ এটা হলো একটা নাউন, নাউনের কারণে এটা ই বসাইছে, একটা অতিরিক্ত ই বসাইছে। তাহলে শনিবার ছিল, তাহলে কি হতে পারে, আজকে রবিবার হলে গতকালকে শনিবার ছিল, তাই না? তাহলে এখানে কি নেইল আগামীকাল শনিবার হবে না। মরে মানে কি, মরে হচ্ছে আগামী পরশু, মরে হবে না, এটাও ভুল। অজে মানে গতকাল শনিবার ছিল, হ্যাঁ এইটা হলো সঠিক আনসার। খুজককে, খুজককে কি গত পরশু, এটা হবে না, তাহলে এটাও ভুল। খুজকের ফিসুত মাল হচ্ছে খুঁজে, খুজকের ফিসুত মাল খুঁজে। আপনারা এগুলো ফিসুত মালগুলা নোট করে রাখবেন। এখানে যদি থই এল বাদ দিয়ে যদি এখানে ওয়ার ইরিম নিদা যদি থাকতো, তাহলে কি হতো, নেইলটা অ্যান্সার হতো। 243, অনরুন মানে আজ, উরি আমাদের, সামুসিরে মানে কি অফিসে, ড্যাশ ইগা খোজাং, ড্যাশ ইগা, ইগা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল, খোজাং নাসুমনিদা মানে কি নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়েছে আপনি জানেন না, তাহলে যদি না জানেন তাহলে পরের সেন্টেন্সগুলো পড়ে দেখেন, আপনি কিওয়ার্ড খুঁজে বের করেন। সামুসিল মানে কি অফিসের, আনি মানে ভিতরে, নমু থওয়াস কি পাইছেন, এই যে নমু থওয়াস কি পাইছেন, অনেক গরম হওয়ার কারণে বা খুব বেশি গরম হওয়ার কারণে, ইরোল মানে কি কাজ, হাল সুগা অবসস্যম নিদা
মানে হালসুগা অবসস্যমিদা, এই যে উলসু ইত্তা উলসু আবতা, মানে কি পারেনি, উলসু আবতা মানে কি, সে কাজ করতে পারেনি, তাই না? তাহলে কাজ করতে পারেনি কিসের জন্য? নমুথ হওয়াসা, কিসের জন্য? গরমের কারণে। কিসের জন্য গরম? এখানে কিছু একটা নষ্ট হয়েছে, কি নষ্ট হয়েছে আপনি জানেন না। তাহলে এই কিওয়ার্ডটা খুঁজে বের করছেন, কি পাইছেন? নমুথ হওয়াসা, মানে তাহলে গরম। এখানে খুঁজে বের করেন তো, এইখানে এই গরমের সাথে সম্পর্ক আছে বা গরমের সাথে যাই কোন অপশনটা আছে? ন্যাংজাঙ্গ মানে কি, ফ্রিজ। তাহলে ফ্রিজ নষ্ট হওয়ার কারণে কি অফিস গরম হয়? না, এটা যায় না, যায় না। এয়ারকন মানে কি, এসি বা এয়ার কন্ডিশনার নষ্ট। তাহলে এখানে পড়ুন তো, যে অনরুণ উরিক সামুসিরে, মানে আমাদের সামুসিরে মানে কি, অফিসে এয়ার কন্ডিশনার অর্থাৎ এসি নষ্ট হয়ে গেছে, তাই কি করছে, যে সামুসেল আনি, মানে সামুসেল মানে অফিসের ভিতরে নমুত হওয়া, মানে গরম হওয়ার কারণে, খুব বেশি গরম হওয়ার কারণে ইরুল হালসুগা অবসস্যমনিদা, মানে কি, কাজ করতে পারেনি। তাহলে এইটার সাথেই তো যাই, তাই না? তাহলে এই যে এখানে কিওয়ার্ড পাইছেন, কিওয়ার্ডের সাথে এটার সাথে সম্পর্ক আছে। আপনার কিওয়ার্ডগুলো যদি বুঝতে পারেন তাহলে অনায়াসে বিনখানে আনসার করতে পারবেন। তাহলে সঠিক আনসার হলো এইটা। ন্যাংজাঙ্গ মানে কি, রেফ্রিজারেটর বা ফ্রিজ। সেটা কি, মানে ওয়াশিং মেশিন হবে না। টেলিভিশন মানে কি, টিভি, এটাও হবে না। 244, ওইগুগে মানে বিদেশে, নাগারিয়মান মানে যেতে চাইলে ড্যাশ, ইগা সাবজেক্ট পার্টিকেল, ফান্দসি মানে অবশ্যই, ইচ্ছায় মানে থাকতেই হবে। তার মানে বিদেশে যেতে চাইলে এখানে যেটা আছে, যেটা বলবে সেটা অবশ্যই থাকতে হবে, সেটা বলছে। ওই গুগে মানে বিদেশি, ওই মানে হচ্ছে বহিরাগত বোঝায়, এটা মাথায় রাখবেন। ইগসন মানে এটা, ওই গুগিনে মানে বিদেশিদের, এখানে ওই গুগু নুই এরকম উচ্চারণ হবে না। অনেক টিচাররা এটা ভুলভাল উচ্চারণ করে, অনেককে দেখছি যে এটা উই উই উচ্চারণ করে, উইটা শেষের দিকে থাকলে এটা ওই গুগিনে, মানে বিদেশিদের শিনবুন জুং ইগদনীয় মানে কি, আইডি কার্ড। মানে এইখানে যেটা লাগবে সেটা হলো বিদেশিদের একটা আইডি কার্ড হিসেবে পরিচিত, মানে গণ্য হবে, তাই না? তাহলে এখানে দেখুন তো এটার সাথে কি মেলে। তাহলে বিদেশে যেতে চাইলে কোনটা প্রয়োজন, কোনটা প্রয়োজন? তাহলে তাহলে থোজাং, থোজাং মানে কি, থোজাং অর্থ হচ্ছে সাপ। তাহলে সাপ প্রয়োজন, হ্যাঁ অবশ্যই সাপ প্রয়োজন। কিন্তু এখানে বলছে ইগসন ওইগুগিনে সিনবুনজুং ইগদনীয়, মানে সেটা বিদেশিদের আইডি কার্ড। তাহলে সাপটা যায় না, তাই না? মিয়ংহাম মানে কি, ভিজিটিং কার্ড, এটাও হবে না, এটাও হবে না। এরপর কি বলছে, ইয়কওয়ান, অনেকে দেখি ইয়গওয়ান ইয়গওয়ান উচ্চারণ করে, এটা ইয়গওয়ান উচ্চারণ ভুল, আপনারা লিসেনিংয়ে শুনবেন ইয়কওয়ান ইয়কওয়ান। তাহলে কি বলছে, বিদেশে যেতে চাইলে কি প্রয়োজন? অবশ্যই পাসপোর্ট প্রয়োজন, যেটা আমাদের পরিচয় বহন করে, তাই না? তাহলে এইটাই হলো সঠিক আনসার। এরপর বলছে সিনিয়র কার্ড মানে কি, ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড প্রয়োজন, ক্রেডিট কার্ড দিয়ে আপনি বিদেশে যেতে পারবেন না, তাহলে এটা হলো ভুল। এরপরে 245, মূল গণন মানে জিনিসপত্র সান হয়ে নুন, মানে কেনার পরে, সাদা থেকে সান, সান হয়ে নুন মানে কি, কেনার পরে বা ক্রয় করার পরে, ফান্দসি মানে অবশ্যই ড্যাশ, উল বা রুল, অবজেক্ট পার্টিকেল, ফাদুসে মানে গ্রহণ করুন, কিছু একটা আছে যেটা গ্রহণ করতে বলছে। বলছে কি, জিনিসপত্র কেনার পরে অবশ্যই একটা কিছু গ্রহণ করতে হবে। এনে উন হুয়ে বা নুন হুয়ে যেটা আছে, দুইটা বাক্য থাকে, এর আগে যেটা থাকে সেটা করার পরে তারপরে বাক্যটা যেটা আছে সেটা করতে হয়। আর এইটার সিমিলার আরও একটি গ্রামার আছে, সেটা হলো গিজনে। গিজনের কি করে, যে এর আগে যেটা আছে, গিজনের আগে একটা বাক্য থাকবে, পরে একটা বাক্য থাকবে, যে গিজনের পরের বাক্যটা করার আগে তার আগের বাক্যটা করতে হয়। আর এই অনুহয়ে আগের বাক্যটা করার পরে পরের বাক্যটা করতে হয়। এখানে কি গ্রহণ করতে হবে আপনি বুঝতে পারছেন না, তাহলে পরের সেন্টেন্সটা একটু পড়ে দেখুন, কিওয়ার্ড খুঁজে পান কিনা। মূল গণন মানে কি, জিনিসপত্র, খিওহান হাগনা মানে কি, পরিবর্তন করা অথবা হনবুল ফাদুলতে, মানে হনবুল অর্থ কি, হনবুল হচ্ছে ফেরত দেওয়া বা ফেরত দিয়ে নগদ টাকা গ্রহণ করার ক্ষেত্রে, গ্রহণ করার সময়ে ফিরে হয়। এই যে এখানে আপনি কিওয়ার্ডটা খুঁজে পেয়েছেন, কি কিওয়ার্ড, যে জিনিসটা আপনি নেবেন বা যে জিনিসটা গ্রহণ করতে বলছে সেটা কি ক্ষেত্রে প্রয়োজন হয়, যে কোনো একটা জিনিস কেনার পরে সেটা ফেরত দিতে বা ফেরত দিয়ে নগদ টাকা গ্রহণ করতে বা পরিবর্তন করার ক্ষেত্রে প্রয়োজন হয়। তাহলে কি হতে পারে এখানে দেখুন তো, দোন, দোন মানে কি, টাকা, তাহলে টাকা গ্রহণ করতে বলছে, টাকা গ্রহণ করতে বলছে যেটা আপনার পরবর্তীতে দরকার হয় যে ফেরত দেওয়ার ক্ষেত্রে, না এটার সাথে তো এটা মেলে না, তাই না? ফোজাং মানে কি, তাহলে এটা হবে না। ফোজাং মানে কি, প্যাকেট, প্যাকেটটা কি, প্যাকেট গ্রহণ করে আপনি কি ফেরত দেওয়ার ক্ষেত্রে দরকার হয়?
প্যাকেটটা দরকার হয় না, তাই না? এটাও যায় না। আচ্ছা, খাদ্য, খাদ্য মানে কার্ডটার সাথে কি যায়? হ্যাঁ, কার্ডটার সাথে যায় যে আপনি কার্ড দিলেন, দেওয়ার পরে কার্ডটা অবশ্যই গ্রহণ করতে পারেন, কিন্তু কার্ডটা পরবর্তীতে যে এই যে পরিবর্তন করার ক্ষেত্রে বা ফেরত দিয়ে নগদ টাকা গ্রহণ করার ক্ষেত্রে কি এই কার্ডটা প্রয়োজন হবে? না, এইটাও যাবে না। এরপর কি দেখছেন যে ইয়ং সুজুং, ইয়ং সুজুং অর্থ হচ্ছে রসিদ। হ্যাঁ, অবশ্যই এইটা হয়, কেননা রসিদ আমাদের গ্রহণ করা লাগে। আমরা যেখানেই ক্রয় করি না কেন আমাদের একটা রসিদ দিয়ে থাকে, এবং ওই রসিদটা হচ্ছে প্রমাণ হিসেবে কাজ করে পরবর্তীতে ফেরত দিতে এবং নগদ টাকা গ্রহণ করতে এই রসিদটা প্রয়োজন। তাহলে এখানে সঠিক আনসার হলো ইয়ং সুজুং। 246 চিগুম এখন ইনসন হ্যাং ড্যাশ ইগা থুরগো ইসুমনিদা, মানে প্রবেশ করছে। এই যে গো ইত্তা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে বর্তমানে কোনো কিছু করছে, হচ্ছে, এইটা বোঝায়। তাহলে চিগুম এখন ইনসন হ্যাং, এরপর ড্যাশ কি সেটা আপনি জানেন না, তুরাগো ইসুমনিদা মানে প্রবেশ করছে। এরপরে বলছে সুঙ্গ্যাক মানে কি যাত্রী, ইয়রোবুন কেসনন মানে যাত্রী যারা আছে আপনারা প্রত্যেকেই, কি বলছে আঞ্জন সন মানে কি আঞ্জন মানে নিরাপদ, সন মানে লাইন যেটাকে বোঝায়, মানে নিরাপদ লাইন বা সেফটি লাইনের ফাঁক করো মানে বাহিরে, মূল্য না জুসিগি ফারামনিদা মানে বাহিরে অবস্থান করুন বা দাঁড়ান, এরকম বলছে। তাহলে এইখানে কি হতে পারে, এখানে কি হতে পারে এই অপশনগুলো একটু পড়ে দেখুন। যে ফিও মানে টিকেট, প্রবেশ করছে, এটার সাথে কটার সাথে মিলে না, মিলে না। এনা বলছে ইনসন হ্যাং ইয়লসা, তার মানে ইনসন হ্যাং ইয়লসা মানে কি ইনসন হ্যাং একটি ট্রেনের নাম, যেই ট্রেনটা হচ্ছে প্রবেশ করছে, মানে কোন একটি জায়গায় প্রবেশ করছে, যার কারণে ওইখান থেকে মাইকে অ্যালার্ম দিছে যে আপনারা সেফটি লাইনের বাইরে অবস্থান করুন, তাই না, নিরাপত্তার জন্য। তাহলে এইটা মিলে ইয়লসা, তাহলে এইটা হলো সঠিক অ্যান্সার। এখানে দেখুন যে এখানে ইনসন হ্যাং ইয় হ্যাং মানে ইয় হ্যাং মানে কি ভ্রমণ করা, প্রবেশ করছে হয় না, এটা হয় না, ফিও হয় না, ইয় হ্যাং হয় না। এরপরে কি বলছে ইয়ামে, মানে ইয়ামে হচ্ছে রিজার্ভ করা বা বুকিং করা, এটা কি হয় বুকিং প্রবেশ করছে হয় না। তাহলে এখানে সঠিক আনসার কি ইয়লসা। কি বলছে চিগুম ইনসন হ্যাং মানে ইনসন হ্যাং ইয়লসা মানে ট্রেন থুরাগো ইসমনিদা মানে প্রবেশ করছে, তাই কি আগে থেকে নিরাপত্তা লাইন যে সেফটি লাইন আছে সেফটি লাইনের বাইরে অবস্থান করতে বলছে যারা যাত্রী আছে তাদেরকে। এরপরে 247 গা বলছে মুসুন মানে কোন ধরনের প্রশ্ন করতে, কোনো কিছু প্রশ্ন করতে এই মুসুনটা ব্যবহার করে। উল বা রুল হচ্ছে অবজেক্ট পার্টিকেল, সারিয়োগা হয় মানে কিনতে চান, জিজ্ঞেস করছে, গা জিজ্ঞেস করছে কোন ধরনের কিছু একটা কিনতে চান। এখন এই কি কিনতে চায় এইখানে পরের সেন্টেন্সটা পড়লেই আপনি বুঝতে পারবেন, এখানে কিওয়ার্ডটা বুঝতে হবে। না বলছে উন্দং হালতে মানে কি ব্যায়াম করার সময়, এইটা একটা কিওয়ার্ড। উন্দং হালতে মানে ব্যায়াম করার সময়, ইবুল ফাজিরুল মানে কি এই যে পরিধান করার প্যান্ট, তাহলে পরিধান করার প্যান্ট কিনতে চাই। এখানে আর বাকিগুলো পড়ার দরকার নেই, আপনি না পড়েও কিন্তু আনসার করতে পারবেন। তাহলে কি কিনবে প্যান্ট, তাহলে প্যান্টের সাথে এখানে অপশনগুলো পড়ে দেখুন তো। এখানে ওত মানে কি পোশাক, কোত মানে ফুল, খাবাং মানে কি ব্যাগ, মোজা মানে কি ক্যাপ। তাহলে এই যে অপশনগুলো আছে অপশনগুলোর সাথে যায় কোনটা, অবশ্যই ওত যায়, তাই না। প্যান্টের সাথে ওত মানে পোশাক, অবশ্যই এটা যায়, তাই না। তাহলে সঠিক আনসার কোনটা, এইটা। এগুলো কি সবগুলো ভুল। অনেকে আবার মাল্টি ট্যালেন্টেড, কেমন এইখানে উন্দং হালতে দেখে আবার এই উন্দং হওয়া মেরে দেন না, কেননা এর পরে কিছু আছে সেটা পড়ে দেখবেন। বলছে উন্দং হালতে ইবুল ফাজি মানে ব্যায়াম করার সময়ে পরিধান করা প্যান্ট, ঠিক আছে। এরপরে 248 কা বলছে ফিলিপিন মানে ফিলিপিনে, খানুন ফিয়েঙ্গি মানে যাওয়ার বিমান, ফিয়রল মানে কি টিকেট, এক হারিয়েগো হানুন্দেও মানে অগ্রিম বুকিং করতে চায় সেটা বলছে। তাহলে ফিলিপিনে যাবে, সে যাবে, যার কারণে বলছে ফিলিপিনে যাওয়ার যে প্লেন আছে বা বিমান টিকিট আছে সেটা অগ্রিম বুকিং করতে চায়। তাহলে যে উত্তর দিচ্ছে আরেকজন যে ব্যক্তি আছে, তাহলে সে তাকে কি এমন জিজ্ঞেস করতে পারে, সে টিকিট কিনতে চায়, কি এমন জিজ্ঞেস করতে পারে। খেয়াল করে এখানে বলছে ড্যাশ উড়ো হাসিগেসেও, বলছে ড্যাশ উড়ো হাসিগেসেও মানে করবেন। এই যে ক্ষেত তারা কিন্তু ফিউচার টেন্স, এই ক্ষেত থেকে আবার ক্ষেত দেখে আবার আপনারা পাস্ট টেন্সে নিয়ে যান না, এই ক্ষেতটা ফিউচার টেন্স মানে করবেন এরকম জিজ্ঞেস করছে। এরপর বলছে এখানে আপনাকে কিওয়ার্ডটা খুঁজে বের করতে হবে, কিওয়ার্ড কোনটা একটু দেখি। হচ্ছে ফিয়ন্দরও হাসিগেসেও মানে সিঙ্গেল ট্রিপ করবেন, এই যে ফিয়ন্দ, ফিয়ন্দ আপনি এইটা কিওয়ার্ডটা পেয়ে গেছেন।
তাহলে বলছে এইখানে কি জিজ্ঞেস করতে পারে প্রথমে, দুইটা সেন্টেন্স বলছে, এইখানে কি বলছে যে করবেন, কি করবেন এটা আপনি বুঝতে পারছেন না। এরপর পরের সেন্টেন্সে কি বলছে যে সিঙ্গেল ট্রিপ করবেন। তাহলে সিঙ্গেল ট্রিপ, তার আগে কি বলতে পারে রাউন্ড ট্রিপ, তাহলে রাউন্ড ট্রিপ করবেন নাকি সিঙ্গেল ট্রিপ করবেন, এইটাই তো জিজ্ঞেস করতে পারে, তাই না? তাহলে এখানে কিওয়ার্ড কোনটা, এইটা ফিয়ন দ। তাহলে এখানে কি বসতে পারে রাউন্ড ট্রিপ, রাউন্ড ট্রিপ। তাহলে ফিয়ন দ সিঙ্গেল ট্রিপ ওয়াং বক হচ্ছে রাউন্ড ট্রিপ, এইটা হলো সঠিক অ্যান্সার। এম এ মানে হচ্ছে অগ্রিম বুকিং, এটা হচ্ছে রিজার্ভেশন দেওয়া। এম এ মানে কি অগ্রিম ক্রয় করা বা অগ্রিম বুকিং দেওয়া, এবং এ এক হাদাও এটাও অগ্রিম বুকিং দেওয়া। তবে এ এক হাজারটা হচ্ছে সম্পূর্ণ টাকা পেড করে দেওয়া, আর এম এ হচ্ছে আপনি অল্প কিছু টাকা দেবেন বা অর্ধেক টাকা দেবেন, পরবর্তীতে আপনি সম্পূর্ণ টাকা দেবেন, এইটা বোঝায়। ইয়োহ্যাং এটাও হবে না, ইয়োহ্যাং মানে কি ভ্রমণ করা, এটাও হবে না। সইসো মানে কি ক্যান্সেল, এটাও হবে না। 249 ট্যাক্সি মানে ট্যাক্সি ড্যাশ ইগা সাবজেক্ট পার্টিকেল ফিসা মানে কি দামে, খুরাস মানে তাই, জনন মানে আমি, বসনা মানে বাস অথবা জিয়াসরণ মানে কি পাতাল ট্রেনে, থাগো থানায় মানে কি চড়ে যাওয়া আসা করি, ধানিদা ধানিদা মানে কি যাওয়া আসা করা, এখানে থাগো থানায় মানে কি যাওয়া আসা করি, এরকম বলছে। তাহলে এখানে কিছু একটা দামি, যার কারণে সে বাসে যায় এবং ট্রেনে যায়। তাহলে এখানে কি দামি হতে পারে, ফিও, ট্যাক্সির সাথে ফিও যায় না, মানে ট্যাক্সিতে টিকিট কাটা যায় না। আপনারা মাথায় রাখবেন ট্যাক্সির সাথে ফিও যায় না, এটা অবশ্যই ভুল, আগেই ভুল। এবার হচ্ছে জানধন, জানধন মানে হচ্ছে ভাঙতি টাকা, ভাঙতি টাকা দামি, এটার সাথে যায় না, তাই না, হবে না। এরপর হচ্ছে হিয়নগম মানে নগদ টাকা দামি, এইটা যায় ঠিক আছে, কিন্তু এই হেয়নগুম মানে কি নগদ টাকা দামি, এই কথাটা তো মিলে না, তাই না, এটাও হবে না। এরপর বলছে ইয়গম, ইয়গম মানে কি ভাড়া, ট্যাক্সিতে ভাড়া, তার মানে ট্যাক্সি ভাড়া দামি মানে ফিসায় মানে কি দামি ব্যয়বহুল, এটা বোঝায়। তাহলে ট্যাক্সির ভাড়া ব্যয়বহুল হওয়াতে সে কি করে বাসে অথবা পাতাল ট্রেনে যায়, তাহলে এইটাই হলো সঠিক অ্যান্সার। এরপরে 250 গা বলছে হানগুকে সনন মানে কোরিয়াতে ফিগা ওমিয়ন মানে বৃষ্টি আসলে, মিয়ন লে অর্থ দেবে, এটা একটি গ্রামার, ড্যাশ উল বা রোল অবজেক্ট পার্টিকেল সয় মানে কি দাঁড় করায় বা তোলে, এরকম বোঝাচ্ছে। সদা মানে দাঁড়ানো বা দাঁড় করানো। এর বলছে তাহলে কোরিয়াতে ফিগা মানে বৃষ্টি ওমেন আসলে কিছু একটা দাঁড় করায়, কি দাঁড় করায় সেটা আপনি বুঝতে পারছেন না। এরপরে না বলছে খুঁড়ায়ও তাই, তাই বলছে আচ্ছা উড়ি নারায় সনন মানে আমাদের দেশে, ফিরুল মানে কি বৃষ্টি, খুনিয়াং মাজায় মানে এমনি ঠিক আছে, মানে বৃষ্টি আসুক বা না আসুক আমরা এমনি দড়ি বেড়াই, এরকম বোঝাচ্ছে। আর এরপর বলছে ফিগা মানে বৃষ্টি, জাজু মানে কি প্রায়, আনো আসো মানে না আসার কারণে হচ্ছে ফানগাপ গদনীয়, কি বলছে আমাদের দেশে বৃষ্টি হোক ঝড় হোক মানে খুনিয়াং মাজায় মানে এমনি ঠিক আছে, বৃষ্টি বেশি আসে না বা প্রায় আসে না, তাই আমরা যখন বৃষ্টি দেখতে পাই তখন কি আমাদের খুশি লাগে বা মনোমুগ্ধকর মনে হয়, এই জন্য কি করে যে এমনি ঠিক আছে মানে। তাহলে এইখানে কি হতে পারে, এনে বলছে খুদু, বৃষ্টির সাথে খুদু যাই না, এনে বৃষ্টির সাথে কি ফাজি যায় না। আমি আপনাদের আগেই কিওয়ার্ড ধরাই দিয়েছিলাম, তাই না, যে কিওয়ার্ড বোঝাইছিলাম যে ফিগা মানে ফিগা থাকলে মানে বৃষ্টি থাকলেই ছাতা, বৃষ্টি থাকলেই উসান অ্যান্সার হবে, তাই না। তাহলে ফিগা মানে ফিগার সাথে কি যায়, সীমা স্কার্ট যায় না, উসান হলো সঠিক অ্যান্সার। এরপরে 251 কা বলছে ফিয়নজি রোল মানে চিঠি, ফোনেরিগো মানে কি পাঠাতে, হানন্দে মানে চাই, ড্যাশ উন বা নুন অদিয়ে মানে কোথায়, বুসয় মানে কি লাগাবো, বুসয় মানে কি লাগাবো, বুসিদা থেকে বুসয়। তাহলে অদে মানে কোথায় বুসয় মানে কিছু একটা লাগাবে, এই যে বুসিদা পেয়ে গেছেন আপনি, কিওয়ার্ড কি পেয়েছেন বুসিদা। বুসিদা কখন ব্যবহার করা হয়, আঠা জাতীয় কোনো কিছু লাগানোর ক্ষেত্রে। তাহলে বসিদা আপনি পেয়ে গেছেন কিওয়ার্ড। তাহলে বসিদার সাথে এখানে দেখেন তো কোন অপশনগুলো যায়, আপনার বাকিগুলো পড়ার দরকার নেই। এটা হচ্ছে উপিও মানে কি টিকিট, সুপিও মানে কি চেক, এরপর হচ্ছে জিপিএ মানে কাগজের নোট, উচ্ছেগুক মানে কি পোস্ট অফিস। তাহলে এইখানে কি বলছে যে ফিয়নজে মানে চিঠি পাঠাতে চাই, যার কারণে এখানে কি হচ্ছে অদে বসায় মানে কোথায় লাগাবো, তাহলে লাগানোর সাথে সম্পর্ক কোনটার, অবশ্যই কি উপিও মানে টিকিট, টিকিটটা 8,000 জাতীয় জিনিস, সে কোথায় লাগাবে জিজ্ঞেস করছে, তাহলে এইটা হলো সঠিক অ্যান্সার, এগুলো ভুল। পরের সেন্টেন্সগুলো আপনি না পড়ে কি অ্যান্সার করতে পারেন। পরের সেন্টেন্সটা দেখেন, বোথং মানে সাধারণত অরুণচুক
যে সাধারণত ওরঞ্চক মানে ডান দিকের উয়ে মানে উপরে বুসিমিয়ন দয় মানে লাগালেই হবে। তাহলে এই যে বুসিদা বুসয় এইগুলোর সাথে সম্পর্ক উপিয়র মানে টিকেটের সাথে। আনসার 1 নম্বর। 252 কাজ বলছে মুসুন মানে কোন ধরনের উল বা রুল হচ্ছে অবজেক্ট পার্টিকেল, জয় হয় মানে পছন্দ করেন। না উত্তর দিচ্ছে বলছে জনন আমি ছুক্কু রুল। ছুক্কু মানে কি? ছুক্কু হচ্ছে খেলা। এই যে কিওয়ার্ডটা আপনি পেয়ে গেছেন, কি কিওয়ার্ডটা পেয়ে গেছেন, তাহলে কিওয়ার্ড দেখে আপনি এখানে অ্যান্সার করতে পারেন, বাকিগুলো পড়ার দরকার নেই। বলছে যেই জয় হয় মানে সবচেয়ে বেশি পছন্দ করি। তাহলে ছুক্কু, ছুক্কুর সাথে কোনটা যায়? তাহলে কি জিজ্ঞেস করতে পারে? তাহলে এই ছুক্কু হচ্ছে খেলা, তাহলে উন্দংটা হলো সঠিক আনসার। এগুলো বাকিগুলো পড়া না পড়লেও আপনি আনসার করতে পারেন। খেজল মানে কি? ঋতু যায় চক্ষুর সাথে? না, যায় না। তারপরে হচ্ছে স্যাক্কাল, স্যাক্কাল মানে কি? রং, কালার, সেটা জিজ্ঞেস করছে। এটা যায়? না, যায় না। খেজল হয় না, কালার হয় না। তারপর হচ্ছে অমসিক মানে খাবার যায়? না। খাবার হইতো যদি এখানে বলতো যে বিবিম্বার ওল চেইল জোহায় বা সামগে থাং চেইল জোহায়, তাহলে কোনটা হয়তো? অমসিক হইতো। আবার এখানে যদি বলতো যে পালগান স্যাক ফাজি রোল চেইল জোহায়, তাহলে কোনটা হয়তো? স্যাক্কাল। এরপর যদি বলতো যে খাও রোল বা খেয়াও রোল জেল যাওয়া হয়, তাহলে কোনটা হয়তো? খেজল, ঋতু হয়তো। 253 গা বলছে আজুম্মা চাষি ই সাগোয়া মানে এই আপেল অলমায় মানে কত, মানে আজুম্মা চাষি এই আপেল কত, তাই বলছে। না বলছে সে গায়ে মানে কি? তিনটাতে শাসন। এনে খেয়াল করবেন, অলমা যেখানে থাকবে টাকা সেখানে থাকবে। অলমা যেখানে টাকা সেখানে। আর কোরিয়ান ভাষায় টাকাকে বলা হয় ওয়ান। টাকাকে কি বলা হয়? ওয়ান। তাহলে শাসন ড্যাশ ইয়ে, তাহলে কি হতে পারে? টাকা 4000। এরপর কি হতে পারে? মিয়ং, 4000 মিয়ং হবে। সে আপেলের দাম জিজ্ঞেস করছে, তাহলে 4000 কি হবে? অবশ্যই টাকা হবে। তাহলে টাকা কোনটা? এই যে ওয়ান, শাসন ওয়ান। বিয়ং ভুল, মিয়ং ভুল, চাং ভুল। এরপরে 254 উরি মানে আমাদের হইসায় সনন মানে কোম্পানিতে মেদাল মানে প্রতি মাসে মে, মে মানে হচ্ছে প্রতি বোঝায়, মে মানে প্রতি বোঝায়। মে দাল মানে প্রতি মাস, মেজো মানে কি? প্রত্যেক সপ্তাহ, এরকম বোঝায়। প্রতি, প্রত্যেক, মাথায় রাখবেন। ইসিব ওইরে মানে কি? 25 তারিখে ড্যাশ উলবারুল অবজেক্ট পার্টিকেল জমনিদা মানে দিয়ে থাকে। কি দিয়ে থাকে? এরপরে এখানে বুঝতে পারছে না কি দিয়ে থাকে। এরা বলছে খুরেছে মানে তাই, অরিনন মানে আমরা, মধু মানে সবাই বা প্রত্যেকে, খুন আরন মানে সেই দিনের খিদারিমনিদা মানে অপেক্ষা করি। তাহলে এই 25 তারিখে, প্রত্যেক মাসের 25 তারিখে কিছু একটা দিয়ে থাকে, যার কারণে তারা প্রত্যেকে বা সবাই সেই দিনে অপেক্ষা করে থাকে। তাহলে কি দিতে পারে? এই যে ফলগুপ মানে জরিমানা দিয়ে থাকে, সে জরিমানা দিলে কি সবাই অপেক্ষা করবে? সেই জন্য জরিমানা দিলে কি সবাই অপেক্ষা করবে? না, এটা এই কথাটা তো ভুল, তাই না? ওয়ালগুপ, ওয়ালগুপ মানে কি? বেতন। ওয়ালগুপ মানে বেতন, এইটা হলো সঠিক অ্যান্সার। জানদন মানে হচ্ছে ভাঙতি টাকা। এরপরে সেগম মানে হচ্ছে ট্যাক্স, ট্যাক্সের জন্য অপেক্ষা করবে? না, অবশ্যই বেতনের জন্য অপেক্ষা করে, তাই না? তাহলে 25 তারিখে বেতন দিয়ে থাকে। এনে খেয়াল করবেন, ওয়ালগুপের ফিসুত মানে হচ্ছে ইমগুম, ইমগুম মানে বেতন, ওয়ালগুপ মানে বেতন। তারপর হচ্ছে খুনমু সুদাং মানে হচ্ছে কাজের পারিশ্রমিক, এটাকেও বেতন বলা যায়। এগুলো হচ্ছে ফিসুত মাল, মাথায় রাখবেন। 255 গা বলছে ই জীবন মানে এই বাড়ির, ভোজঙ্গ মানে হচ্ছে জামানত, সাম্যাং মানওয়ান মানে কি? 30 লাখ, ওয়ানে মানে টাকাতে, ইগা এখানে কি জানেন না, ইগা সাবজেক্ট পার্টিকেল, সাশিম মানওয়ানেও মানে 4 লাখ টাকা। তাহলে কি বলছে? এই বাড়ির ভোজঙ্গ মানে জামানত 30 লাখ ওয়ানে, সাশিম মানওয়ান মানে 4 লাখ টাকা। কি হতে পারে? এটা বলছে, না বলছে হান্দারে মানে 1 মাসে। এই যে এইটা কিওয়ার্ডটা আপনি পেয়ে গেছেন, হান্দারে মানে কি? 1 মাসে। সাশিম মানওয়ানেও মানে এই 4 লাখ টাকা শুনেই মানে অবাক হয়েছে। বলছে সাশিম মানওয়ানেও মানে কি? 4 লাখ টাকা। বলছে নমো মানে কি? খুব, ফিসায় মানে দামি, থারন ভাঙন মানে অন্য ঘর বা ভিন্ন ঘর, যে আলাদা কোনো ঘর বা বাড়ি, অপসয় হচ্ছে নাই, জিজ্ঞেস করছে। তাহলে এখানে কি বলতে পারে? তাহলে এখানে কি সম্বন্ধে কথা বলছে? এখানে বলছে ই জীবন মানে বাড়ির, ভোজঙ্গ মানে জামানত 30 লাখ টাকা। এই 30 লাখ টাকায় তার কি হতে পারে? 4 লাখ টাকা কি হতে পারে এটা? তাহলে এখানে যে এখানে কি বলছে? হান্দারে মানে কি? 1 মাসে। বাড়ির ভাড়ার ক্ষেত্রে সবসময় ওয়ালসে হবে, মানে মাসিক ভাড়ার ক্ষেত্রে ওয়ালসে কি হবে? ওয়ালসে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ওয়ালসে, মানে মাসিক ভাড়া হলো 4 লাখ টাকা। জামানত 30 লাখ টাকা দিতে হবে, কিন্তু মাসিক ভাড়া আসবে 4 লাখ টাকা।
আর জনসে জনসে হচ্ছে একেবারে পরিশোধ করা লাগে, অনেক টাকা লাগে, যেটা পরবর্তীতে আপনাকে ফেরত দেবে কিন্তু আপনাকে মাসিক ভাড়া দেওয়া লাগে না, সেটা হলো জনসে। এটা হবে না। ইয়গম, ইয়গম মানে কি, এটা হচ্ছে ফি, তাই না, বা ভাড়া, এইটা হবে না ইয়গম। বাড়ি ভাড়ার ক্ষেত্রে ইয়গম হবে না, ইয়গমটা ট্যাক্সি ভাড়ার ক্ষেত্রে হবে। এরপর বলছে সাবি, সাবি মানে কি, সা মানে গাড়ির, ফি মানে গাড়ির খরচ, এটাও হবে না। 256 হচ্ছে জনন মানে আমি, ওয়ালগুবল মানে বেতন, ফাদুমিয়ান মানে পেলে, মিয়ন মানে লে অর্থ দেয়, ফাত্তা থেকে ফাদুমিয়ান মানে পেলে, ড্যাশে খামনিদা, এখানে কোথায় যায়, ড্যাশে খামনিদা। তাহলে এখানে ওয়ালগুপ মানে বেতনের সাথে কি কি কোনটা সম্পর্ক আছে একটু দেখেন তো। এখানে বেতন, ওনহ্যাং, বেতন পেলে ব্যাংকে যায়, বেতন পেলে শিকতাং রেস্টুরেন্টে যেতে পারে, স্বাভাবিক, এটাও মেলে। বেতন পেলে হুকচাং মানে কি সিনেমা হলে যেতেই পারে, এটাও স্বাভাবিক। তারপরে ওয়ালগুপ বেতন পেলে কি খোঙাং মানে বিমানবন্দরে, বেতন পেলে বিমানবন্দরে, এইটা যায় না। তাহলে তিনটা মিল আছে, কিন্তু আপনি কনফিউশনে পড়ে গেছেন কোনটা মারবেন। তাহলে এইটা দেখে মারতে পারবেন না, পরের সেন্টেন্সটা পড়তে হবে। পরের সেন্টেন্সে কি আছে, খগে আছে মানে সেখান থেকে, খোয়াং মানে কি দেশের বাড়িতে বা গ্রামের বাড়িতে, দ্বন্দ্ব মানে টাকাও, ফোনেগো মানে পাঠাই, এবং এ হচ্ছে চগমদ, খোঙাং, খোঙাং তো যাবে না তাই না। তাহলে ওনহ্যাং বেতনের সাথে সম্পর্ক কি, ওনহ্যাং ব্যাংকের আছে, কিন্তু এইখানে কি বলছে, এখানে বলছে খগেস মানে সেখান থেকে, খোয়াংয়ে মানে দেশের বাড়িতে বা গ্রামের বাড়িতে, দ্বন্দ্ব মানে কি টাকাও, ফোনেগো মানে পাঠায়, এবং চগমদ, চগম মানে হচ্ছে সঞ্চয়, মানে সঞ্চয়ও করে থাকে। তাহলে কোথায় যেতে পারে, ওনহ্যাং। তাহলে টাকা পাঠাতে হলে কোথায় যাবে, অবশ্যই কিসে, ওনহ্যাংয়ে। এটা হলো সঠিক আনসার। শিকতাং মানে রেস্টুরেন্ট, এটা হবে না। খুকচাং মানে সিনেমা হল, এটাও হবে না। এরপরে 257 হচ্ছে রিয়া সিনুন মানে রিয়া সাহেব বা রিয়া, মুসুন মানে কোন ধরনের, মুসুন কোন ধরনের বলতে বা কোন ধরনের কোনো কিছু জিজ্ঞেস করতে মুসুনটা ব্যবহার করে থাকে। উল বা রোল হচ্ছে অবজেক্ট পার্টিকেল। ছাল মগয় মানে ভালো খান, জিজ্ঞেস করছে। কি খান জিজ্ঞেস করছে, তাহলে খাওয়ার বিষয় আসছে তাই না। মানে এরপরে না বলছে খিমচি সিগে দো মানে খিমচি সিগে, ঝাল মক্ক মানে ভালোভাবে খেয়ে থাকি বা ভালো খাই, এবং বিবিম্বাপ তো জোয়া হয় মানে বিবিম্বাপও পছন্দ করি। তাহলে খাওয়ার বিষয়ের সাথে খিমচি সিগে আসছে, তারপর হচ্ছে খাওয়ার বিষয় আসছে। তাহলে এই যে কিওয়ার্ডগুলো আপনি বুঝতে পারছেন, কিওয়ার্ডগুলো যদি ধরতে পারেন তাহলে এখানে আনসার করতে পারবেন। তাহলে খিমচি সিগে, খাওয়া, এইগুলো আসছে। তাহলে এগুলোর সাথে সম্পর্ক আছে, অপশনগুলো একটু পড়ে দেখেন। খোয়াজা মানে কি বিস্কিট, না হবে না। হৈশিক মানে হোশিক মানে কি ডেজার্ট আইটেম, এখানে তো ডেজার্ট আইটেমের কথা বলেনি। কিমচি চিগে একটা খাবার, বিম্বাপ একটি খাবার, তাই না। তাহলে শিকতাং, শিকতাং হবে না। এখানে ওমশিক মানে কি খাবার, তাহলে অবশ্যই এইটা আনসার হবে তাই না, খাবারের কথা বলছে, তাহলে এটা হলো সঠিক আনসার। এগুলো ভুল। 258 গা বলছে ই ড্যাশে আঞ্জাদোদয় মানে বসলে হবে, জিজ্ঞেস করছে। তাহলে বসার সাথে সম্পর্ক কিসের হতে পারে, চেয়ারে বসতে পারে, টেবিলে বসতে পারে, তাই না, বা ফাদাকে বসতে পারে, মেঝেতে বসতে পারে। তাহলে এইখানে কি বলছে, না বলছে নে, হ্যাঁ, আঞ্জসে মানে বসুন। তাহলে এখানে বসার সাথে সম্পর্ক আছে, এখানে একটু দেখেন তো কোন অপশনগুলা। উইসা, উইসা মানে কি ডাক্তার, ডাক্তারে বসবে এরকম হবে, কথাটা মিলবে না। উইজা, উইজা মানে কি, উইজা মানে হচ্ছে চেয়ার, তাহলে এইটার সাথে বসার সাথে সম্পর্ক আছে উইজা চেয়ার, তাহলে সঠিক আনসার হলো উইজা। এরপর হচ্ছে জিগাপ, জিগাপ মানে কি মানি ব্যাগ, এটা হবে না। জাঙ্গাপ মানে কি হাত মোজা, হাত মোজাতে বসবে, কথাটা কি মিলবে না, তাহলে এটাও ভুল। এরপরে 259 গা বলছে মোয়াল কি থুসিগেসয় মানে কি খাবেন জিজ্ঞেস করছে। না উত্তর দিচ্ছে মানে জনন আমি, ভুলগোগি রোল মানে কি ভুলগোগি, মগেৎসয় মানে কি সে ভুলগোগি খাবে, এরকম বলছে। এই ক্ষেত তারা আবার ফিউচার টেন্স, ক্ষেত তারা আবার আপনারা পাস্ট টেন্সে নিয়ে যান না। এটা হলো আতত দেখে অনেকে মনে করে, সাংসুদ নিচে সাংসুদ দেখে মনে করে এটা অতীতকাল বা পাস্ট টেন্স, কিন্তু এই ক্ষেতটা ফিউচার টেন্স বোঝায়। তাহলে বলছে গা বলছে মোয়াল থুসিগেছে মানে কি খাবেন, না উত্তর দিচ্ছে জনন মানে আমি, ফুলগোগি রোল মানে ফুলগোগি, মক্কেশ্বয় মানে কি খাবো। গা উত্তর দিচ্ছে যদ মানে আমিও, ফুলগোগির মানে ফুলগোগি, হালকে মানে সেও ফুলগোগি খাবে, মানে এর সাথে এও মতামত দিচ্ছে যে আমিও ফুলগোগি খাবো। হচ্ছে ইয়সেও মানে হলো ইয়াগি মানে এখানে, ফুলগোগি মানে ফুলগোগি, এইখানে কি আছে
ই, আমি এর আগে বলেছিলাম আপনাদের যে ইলি সামসা বা হানাতুল সেতনেট যদি থাকে, এরপরে যদি ড্যাশ থাকে, তাহলে সেইখানে কি বসে? একক বসে। কিসের একক বসে? তার বামে যেই জিনিসটা বা যেই বিষয়টা সম্পর্কে আলোচনা করে সেইটার একক বসে। এখানে খেয়াল করবেন যে বুলগোগি গণনার একক হচ্ছে ইনবুন, মানে ইনবুন হচ্ছে জন প্রতি। তাহলে এখানে ই তারপরে কি হতে পারে? জুসেও, মানে ই জুসেও। দিন মিয়ং হবে, মিয়ং হচ্ছে মানুষ গণনা একক, এটা হবে না। বিয়ং হচ্ছে বোতল গণনা একক, এটা হবে না। তাহলে ই ইনবুন মানে দুইজনের, মানে জন প্রতি, মানে দুইজনের জন্য দিন। তাহলে এইটা হলো সঠিক আনসার। গ্যাওয়াল, ওয়াল কিসের ক্ষেত্রে? এটা গ্যাওয়ালটা হচ্ছে নির্দিষ্ট করে মাস বোঝালে এই গ্যাওয়ালটা বোঝায়, তাহলে এইটাও হবে না। আমি আবারও বলছি, ফুলগোগি গণনা অর্থাৎ ফুলগোগি খেলে এই ফুলগোগির ক্ষেত্রে জন প্রতি ব্যবহার করার ক্ষেত্রে এই ফুলগোগির ক্ষেত্রে শুধুমাত্র এককটা ইনবুন হয়। এরপরে 260 জনন মানে আমি, ওয়ারিউল বুদ্ধ মানে কি সোমবার থেকে, থইউল কাজ মানে শনিবার পর্যন্ত, খোংজাংয়ে স মানে কি কারখানাতে, ইরামনিদা মানে কাজ করে থাকি। এখানে খেয়াল করবেন বুথা, বুথা মানে থেকে, বুথা অর্থ থেকে। বুথা এর সিমিলার আরও একটি শব্দ আছে, সেটা হলো এস, এস অর্থ থেকে। এই বুথাটা ব্যবহার করা হয় সময়বাচক শব্দের ক্ষেত্রে, সময়বাচক শব্দের ক্ষেত্রে বুথা ব্যবহার করা হয়, আর স্থানবাচক শব্দের ক্ষেত্রে এস ব্যবহার করা হয়। এরপরে ড্যাশ এনুন জিবেস সুমনিদা মানে কি বাড়িতে বিশ্রাম নেই, মানে সে সোমবার থেকে শনিবার পর্যন্ত কাজ করে থাকে। তাহলে রবিবারে কি করে? সে রবিবারে বিশ্রাম নিয়ে থাকে। তাহলে রবিবার কোনটা? কোরিয়ান ভাষায় কি বলে? রবিবারকে বলা হয় ইরিওয়েল। হোয়াইওয়েল এটা হবে না। সুইওয়েল এটা হবে না। খুমিওয়েল এটা হবে না। রবিবারকে কি বলা হয়? ইরিওয়েল। এটা হলো সঠিক আনসার। আশা করি ক্লাসটি ভালোভাবে বুঝতে পারছেন। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। এরপরে পরবর্তীতে কোন বিষয়ের উপরে আপনারা ক্লাস চান অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।